বন্ধনা করেছে। তাহলে আরেকটি দেবীর বন্দনা করতে হবে। আবার তিনি কোন দেবী? আমার যিনি মা সরস্বতী রাগবতী। ও যার করে মা নাই তিনি হচ্ছে বাবা। বাবা নয়, সে হচ্ছে বাবা। বাবা আর যার করে মা থাকে সে জ্ঞানী বা পণ্ডিত। তাই নাকি? হ্যাঁ। বাকি কথা বাদ নেই, সেই মা সীমা পদে ভক্তি সহকারে 2-4 বাক্য নিবেদন জানান। মাগো গরি আমার সঙ্গে বড় বড় গাড়ি চলে যদি নর্মাল গাড়িকে দিকে দিকে তিনটে খাল যায় তাহলে নিষ্ঠা নাই বেশ বেশ পানি কথা বাদ দিয়ে ওকে বাবা পঞ্চানন্দে ভক্তি হবে
দেবী হ্যাঁ সেটা কোন দেবী এমন দিনে মাতা শক্তি মহামা মঙ্গল চণ্ডী থাক থাক বৃথা কল্যাণপুরে বিক্রি করে তো কি করলাম তো কি আরে 10 টাকা একটা পুলনি মানুষ 10 টাকা নিচ্ছে আর দোকানের আড়ালে গিয়ে দাঁত দিয়ে কোনটা কেনে ভেঙে দিল কপটা দিয়ে দিচ্ছে আরে যে মাল বিক্রি করে তো এই মাথার মা হ্যাঁ আমি তার কথা আরে কল্যাণপুরে চুল্লু বিক্রি করে আমি আর কথা বলি না কালি আমি বলেছি আত্মা শক্তি মহামায়া মহামায়া ওই লোক কথা জানি শিবের ঘরণী গণেশ ঘরণী আমার বলা অন্যায় হয়েছে মায়ের চরণ দিয়ে হাত ভেঙে গেছে গোবিন্দ বিলাসে হইয়া বিভুবনে নগেন্দ্র গোবিন্দ কি মুশকিল যে যেমন আরে যে যেমন মানুষ তাকে তেমন বলতে হবে কে বোঝা আমাদের মানবের অঙ্গ তাই মায়ের গুণ আছে কি বলবে না একটু বলো তাহলে শোনো শীতলা শীতল দৃষ্টি যে আপনি চায় 25 পচে গেল মা আমার কথা বিপ্রাণ দেয় বাবা তাই না মরতে মরতে বেঁচে আসবে মা যদি চারদিকে ছেয়ে থাকবে বাহ মায়ের কৃপা আছে আর কি মায়ের কৃপা বাবা মায়ের বর্তমান এক বর্ণে শুনতে হবে বংশের রক্ত চামদার বসন্ত হবে আর হতেও পারে না বাহ মায়ের কৃপা আছে আর কি মায়ের কৃপা আছে তার বংশ ধ্বংস আনন্দে বাতি দিতে নিজে পূজা করবি না অপরকে করতে দেবে না বাধা সৃষ্টি করে বেড়ায় তাদের বংশ লোপাট করে দেবে বাবা বাবা মা সাজিও আছে সাজিও আছে আর কি মায়ের কৃপা আছে জীবিত শরীরে যদি বসন্ত না বটে জীবিত জীবনে হয় মরা গতি
না না তাদের ছেড়ে দিন দেবে না একবারে। ওই শ্মশানে হলেও শোধ নেবে হ্যাঁ আর কি মায়ের গুণ আছে বলবো হ্যাঁ। বসন্ত দেখে মানুষ যদি করে ঘৃণা শহর ভাঙতে হয় তার দিন রাত না ঘৃণা করা উচিত না একটা মাসিয়া বলে কোকে ঝাড়া করে দেয় মানুষের শরীর থেকে ক্ষত বিক্ষত করে দেয় আর কি মায়ের গুণ আছে বসন্ত দেখে নারী নারী। মায়েরা মায়েরা। বসন্ত দেখে নারীকে মুখ করে মুখ করে বাঁকা। প্রেম চায় না কেন নোট কোচ করতে হবে আমাদের রাজমতি ভাই মাই মাছি তোলা মায়ের নামে বলে আমার ভাই অন্যায় হয়েছে মায়ের জন্য বেশি দিবে আবার তিনি বললেন আমি আগাই করি সেই মাসিকা পদে দুই চারি বছর বেরোই জানা
কতগুলি বাবা এখনো কতগুলি ও পঞ্চদেবতা ও বুঝতে পেরেছিল আর ওইগুলোই তো পঞ্চদেবতা আরে আলু ঝিঙে পটল উচ্ছে আরে আলু ঝিঙে পটল উচ্ছে পঞ্চদেবতা নয় আরে গণেশ্বর ভাগ্যবান বিষ্ণু শিব ও ব্রহ্মা ততই কোনো দেবী যদি কোনো ভুল করে থাকি পঞ্চদেবতা বন্দরে আরে আমার বলা কথা হয়েছে কোনো হোক এই গ্রামের কেউ যদি থাকে তুমি ডেকে পাঠিয়ে দেবো সব হবে সব হবে ঠিক আছে ডেকে পাঠিয়ে দাও আমাকে বাগুর সাথে বলবে তোমাকে 33 কোটি দেবদেবীকে নিমন্ত্রণ করবে এক একটা হলে যাওয়া যেত হ্যাঁ 33 কোটি তবে যাওয়া উচিত যাওয়া দরকার যাওয়া কর্তব্য কিন্তু আপনি যখন হয় না হ্যাঁ দরকার যাবে না কেন জানেন আমার এই যে শরীরটা দেখছেন হ্যাঁ এই শরীরের মধ্যে চারটে দাঁত হয়ে থাকে শরীরে হ্যাঁ বাইরেটা ভালোই ভেতরটা খারাপ খুব খারাপ
বলেছি। যার চৈত্র মাসে কুমড়ো বিক্রি হয় বাক্স আছে ওইটাই তো ওইটা শোনো। তুমি যাবে না কেন বললে আবার ব্যাধি ব্যাধি চারটে চারা ব্যাধি। ঠিক ব্যাধি হ্যাঁ। আচ্ছা কি কি ব্যাধি বলতে আজকে পারবে? আমার ভালো হয়েছে, দেখ ওয়ার্কার বানাবে। খেলে আবার খিদে হয় না। এ এখন যে মুড়ি আর ঝুড়ি দিয়ে খেয়ে আসলে খেয়েছি, আর খিদে হয় না। খেতে হয় খাওয়া হয় খিদে হয় না। খেতে পারি আর যদি না খাই, গাছ খাই কি পালা খাই? তাহলে নামাই করে দেবে। না, না, মুখে খাওয়া যায়। চলো খিদে একটা আকর্ষণ আছে। আকর্ষণ থাকবি হ্যাঁ, আচ্ছা এটা প্রথম ওটা প্রথম ব্যাধি। দ্বিতীয় ব্যাধিটা কি চোখ বুঝলে কত রং ধরা। চোখ বুঝলে আমি কিছু দেখতে পাই না। তাই নাকি যে চোখ থেকে থাকো এই যে সবাই এটাকে আমি শুনেছি। আচ্ছা আচ্ছা এটা দ্বিতীয় ব্যাধি তৃতীয় ব্যাধিটা কি ওটা হ্যাঁ ওটা হচ্ছে এই যে আমি চলছি না, হ্যাঁ এই বর্তমান এই পা দুটো খালি নড়বে। তাই নাকি আর যদি না চালো বা মাঝে মাঝে স্ট্যাচু হয়ে গেছে তাই তো আচ্ছা এটা তৃতীয় ব্যাধি চতুর্থ ব্যাধি ওটা একটু কঠিন। কি হাসতেছি। তো এই দাঁতগুলো সব বেরিয়ে পড়তেছে। তো ভাইরা ঠোকা দাঁত ঠিক একটা আনে সারা মুখে মেরে আজ আমি কথা বলতে পারবো না, খেতে পারবো না। তাই নাকি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে এই চাপ। ডাক্তার দেখিয়েছো হ্যাঁ, তোমরা দেখিয়েছো এই তো প্রথম দাদির জন্য গেছিলাম, কোথায় জানেন? কোথায় এই আমাদের পাশে পটলডাঙ্গা হসপিটাল পটলডাঙ্গা আমার এই বলি ফাটল ফাটল। হ্যাঁ, ওই লোকে। হ্যাঁ ওইখানে গেলাম, গেলে গিয়ে গিয়ে বললো ডাক্তারবাবু বললো এরকম ওষুধ আচ্ছা। আমাদের হাসপাতালে নেই। তাই নাকি ওখান থেকে চলে এলাম কোথায় টেপুর হসপিটাল এই যে বাগনা নেই। টেপুর হসপিটাল হ্যাঁ, ওখানে গিয়ে ওখানে গেলাম, হ্যাঁ ওখানে ডাক্তারবাবু বললো আচ্ছা। বলে আমার দ্বারা হবে না। হবে না হ্যাঁ, তাই নাকি ওখান থেকে কোথায় গেলাম জানেন? কোথায় গেলে ওখান থেকে গেলাম পুরুবেরি রাস্তা। ও উলুবেড়িয়া ভাই আমি বলি পুরুবেরি। হ্যাঁ তারপরে ওখানে গেলাম, গিয়ে ওই ডাক্তার একই কথা বললে বলে আমার হাসপাতালে ওষুধ নেই, ওষুধ নেই। ডাক্তারও কি করলো দেখুন ডাক্তারবাবু, হ্যাঁ। আমি দেবতা নিবন্ধন করতে যাবো, করতে যাবি? আর এই রোগটা সারি দিলে বেশ। ভালো হয়। আচ্ছা বলে তুমি কি বোকা পেয়েছো? হ্যাঁ এই রোগের ওষুধ আমাদের কাছে হাসপাতাল আছে? আছে নেই। বেরো ডাক্তার কি করলো বেরো তাই নাকি বলে ঘাটটা ধরলো, হ্যাঁ। একবারে ধরে দিল। ঠিক করলো শোনো আর চতুর্থ ব্যাধিটা কি ওই যে হ্যাঁ আমি চলতে গেলাম, চলতে গেলে পানরি পা নড়ে হ্যাঁ, কোথায় গিয়েছিলে ওই তো বললাম কোথায় গিয়েছো বললে ওই যে আমার পিসির বাড়ি, তোমার কি ওদের তো কি একটা হাসপাতাল পিসি পিসি এই ওটা পিজি হসপিটাল কি? পিজি হসপিটাল এই যে আমি বলি পিসি, ছোটবেলায় ঘুরে খেয়েছিলাম ওই তো নেই তো। হ্যাঁ ওখানে গেলাম, আচ্ছা যেতে ডাক্তারবাবু বললো বলে আমার ভালো একটা খদ্দের এসেছে। হ্যাঁ বলে আগো তোমার কি অসুখ? আচ্ছা আমি বলি, ডাক্তারবাবু দেখুন না আমি হাসলে আমার দাঁতগুলো কেন বেরিয়ে বেরিয়ে পড়ে। যায় তাই তো আর এই ওষুধের রোগটা সারিয়ে দিলে আমি দেবতা নিমন্ত্রণ করতে যাও। হ্যাঁ বুঝলে তো? কি বললো বলো তুমি ভেগ নিয়ে এসেছো এইখানকে, হ্যাঁ। এই ওষুধ আমার হাসপাতাল আছে, আছে। বেরো। ধরলো, হ্যাঁ। আমার গাড়ি আবার তুলে দিল। আচ্ছা আমি বলি শুধু পানি। তাই নাকি না তুমি যাবে না আর এইসব রোগ নিয়ে যাওয়া যায়, না না কে যাবে কারণ আমার দুটো ভাই রয়েছে, তো ভাই কৃষ্ণ দাস আর বর্দা ধর্ম। কৃষ্ণদাস বলে কৃষ্ণদাস আগে এই শোনো কি হয়েছে বলো? এই বাগল সাকিবে হ্যাঁ। শীতলা মনসা যখন গান বলবে হ্যাঁ। তোমাকে 33 কোটি দেব দেবীকে নিমন্ত্রণ করতে হবে। আরে ভালো। কি হলো? আমি যেতে পারবো না, আমারও অসুবিধা হয়েছে। কত হয়েছে আমি গিয়েছিলাম উঠবে, আর সেখান থেকে আস্তে আস্তে পায়ে ফুলে গেল, মস্ত হয়ে তাল কাঠের পড়ে। কালকালে পড়ে আমার পায়ে পড়ে একটা সচেতন হতে পারি। হ্যাঁ সচ ফুটেছে, আমি যেতে পারবো চলে না। যাবে না আমি পারবো না। কে যাবে? কাঠের চিন্তা কোথায়? হ্যাঁ। কারণ আমাদের বর্দা ধর্ম লাগিয়েছি। বলি ধর্মদাস এই তো, শোনো বাবা একটু গল্প করছিলাম। ওটা মন মধ্যে কি করতেছি? এখানে এসো। গল্প করতেছিলাম, কি মুশকিল। দাঁড়ান 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 দাঁড়ান। ওই ভালো আছিস? কি মুশকিল আমায় ডাকছে? হ্যাঁ। কি জন্যে? শোনো এই বাগল সাকিবে বাগল সাকিবে। শীতলা মনসা যখন গান বলবে তোমাকে 33 কোটি দেব দেবীকে নিমন্ত্রণ ককটি 33 কোটি এতক্ষণ এসেছিলেন বলবেন না আমি কখন চলে যেতাম? কোথায় আরে 33
33 কোটি যে দুই একটা ব্যাপার হ্যাঁ। অনেক ব্যাপার আচ্ছা 33 কোটি দেবীকে নিমন্ত্রণ করছো হ্যাঁ কষ্ট কষ্ট প্রচুর কষ্ট দাদা কি কষ্টকে কি করে বলবো? বলবো শুনবে এই প্রথমে গেছিলাম রামপুরা শ্যাম্পু তারপরে গেছিলাম সিয়াখানা মন্দিরপুর হ্যাঁ তারপর 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 ওখান থেকে চলে গেলাম ভাই না ঘর থেকে ঘোড়া কাটা ঘোড়া কাটা বলতে আরে ঘোড়া কাটা আবার জায়গা আবে ভাই কবে লাগি ঘোড়া কাটা হয়ে গেল জায়গাটা আরে ওইটা তো ঘোড়া কাটা আরে ওখানে নিয়ে মিলে গেল এটা ছেঁড়া কাটা এইটা সেলাইগুলো আছে কাপড়গুলো নেই বলে ভাই আমিও বছর ছিল না গলায় দিয়েছি কেমন বানিয়েছে একবারে কুকুর বাচ্চা পুরো আচ্ছা খুব সুন্দর বানিয়েছে বহু দূর নামান্তনা করতে হবে কত দূর এই লন্ডনে মার্কিনে বেশ নেপালে গুজরাটে কাবুলে ভোটে আর বম্বে হিন্দুস্তান কলিকাতা গাড়িঘাটে ওই সে শিল্পের জায়গায় কলিকাতা বলে গলায় কাপড় দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করে হ্যাঁ। মাকে নিমন্ত্রণ দিচ্ছি মা গো আজ বাদুরে আদি যে মা আছে হ্যাঁ সেইখানে মায়ের পূজা হচ্ছে আচ্ছা গান হচ্ছে হ্যাঁ আপনি সেখানে যাবেন পূজা দিয়ে নেবেন বেশ সবাইকে আশীর্বাদ করবেন হ্যাঁ যারা গান শ্রবণ করছে তাদের আশীর্বাদ করবেন তাদেরকে তো আগেই করতে হবে যারা কমিটি মন্ত্র তাদেরকে আশীর্বাদ করবেন যে দাসরি তাকে আশীর্বাদ করবেন তা করবে যারা গান করছে তাদের আশীর্বাদ করবেন হ্যাঁ যারা ঘরে ঘুমিয়ে আছে তাদেরকে করবেন এই, যারা ঘুমোচ্ছে তাদেরকে আশীর্বাদ করবে কেন আরে ভাই হ্যাঁ চাঁদার বেলা দিয়েছে আশীর্বাদ দিতে হবে আরে চাঁদা দিয়েছে আশীর্বাদ দিতে হবে হ্যাঁ 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 সবাই যে আশীর্বাদ করে ওরে শসা হ্যাঁ কলা আচ্ছা আঙ্গুর আঙুর না হ্যাঁ, আঙুর তরমুজ আচ্ছা খেয়ে পেট ভর্তি করে হ্যাঁ সস্তানে প্রস্তাব নেবে ঘরে ঘর মোলাল হ্যাঁ তুই পাছা যখন এসছিস ওই আচ্ছা দুই বেটা যখন এসেছে তুই বেড়ে যখন এসছিস হ্যাঁ। আমি চাপবো 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 কি? মা তোমার পিঠে চাপু বলেছে আমি বলি আমি একটা ছোটখাটো গাড়ি আনছি ওতে করে না আমি চলতে পারছি হ্যাঁ? আরে মা কি চাপু বলেছে আরে মা বললো বলে ঘর মোলাল হ্যাঁ তুই বেড়ে যখন এসছিস আমি চাপবো চাপবো দেখো ধর্মদাস তুমি ওই যে মাকে ভর্তি ভাবে ডেকেছো হ্যাঁ মা তোমার ভর্তি ভাবে সাড়ে দিয়েছে আচ্ছা ধর্মদাস আমি যাবো যাবো বলেছি যাবো তুমি শুনেছি ভুল শুনেছি হ্যাঁ বাহ বললো ওখান থেকে বেরিয়ে যাবে আচ্ছা পাশে একটা হরি মন্দির আছে ওই মন্দির রয়েছে তুলসী মঞ্চ আছে তা রয়েছে রাধা কৃষ্ণ যুগল মূর্তি আছে হ্যাঁ তা রয়েছে বাবা পঞ্চতত্ত্ব আছে হ্যাঁ কতগুলো দেবতা এক জায়গায় পৌঁছে গেছে এক জায়গায় যখন আছে হ্যাঁ। বলে ভাই হ্যাঁ ভেবে দেখলাম এতগুলো দেবতা যখন এক জায়গায় পৌঁছে গেছে হ্যাঁ এতগুলো দেবতার জায়গায় যেতে গেলে অনেক সময় লাগে অনেক সময় লাগবে সবাই যখন এক জায়গায় আছে হ্যাঁ ভালো করে সবাইকে নেমন্তন্ন দেবো কিভাবে তুমি গলার বস্ত্র দিয়েছি আচ্ছা বাঁধতে বাঁধতে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে কাঁদতে 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 দেবতাকে নেমন্তন্ন দিচ্ছি বলবো বলতে হবে একটু বলো। ও গো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি ও গো মনি দিয়ে মোর এসো গিরিধার প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মনি দিয়ে মোর এসো গিরিধার প্রেমের ঠাকুর
এত সুন্দর হয়েছিল কি ভাবে মার খাইনি তার ভাগ্য ভালো। ওরে ভাই দেবতাকে যেমন দলে দিয়ে মনে মনে চিন্তা করলাম এখন শ্বশুর বাড়ি একটু পায়ে ধুলো দিয়ে যাবো। আরে শ্বশুর বাড়িতে পায়ে ধুলো দিতে যায়, শ্বশুর বাড়িতে পায়ে ধুলো দিতে যায়, আর দিতে দিতে যায় না। আরে পায়ে ধরো আমি খালি পায়ে গেছি, পায়ে কত ধুলো আছে তাকে পা বসে পুছে দিলে কি হলো, তার বাড়ির মধ্যে পড়ে গেল। শ্বশুর বাড়ির মধ্যে আর শ্বশুর শাশুড়িকে বাবু কেমন আছে বলে প্রণাম করা হলো। কবে আসছে জানিনি, আসবে বলেছে। আচ্ছা একটা কথা ভাই, তুমি তো দেবতা নিমন্ত্রণ থেকে বলতে গেছি হঠাৎ শ্বশুর বাড়ির মধ্যে আমরা হলো কেন? একটা অনেক দিনের ব্যাপার। কি ব্যাপার? আরে ল্যাবলা ঝড় দেখেছো? লাবলা ঝড়? কবে লাবলা ঝড়? আরে ল্যাবলা ঝড় দেখুই, আরে ওইটা আরে ওটা না, আয়লা ঝড়। ওটা আয়লা ঝড়। আরে ওই কি আয়লা ঝড়? ওই ছিল ঝড় নয়। আরে আয়লা ঝড় আর ল্যাবলা ঝড়। কি লাবলা ঝড়? আরে তুমি বলো আয়লা ঝড়, হ্যাঁ। আমি বলি ল্যাবলা ঝড়। কি লাবলা? কি ল্যাবলা? আরে যা নাম জানায় আয়লা, কাজটা করে গেল পুরো ল্যাবলা। কি লাবলা? কার একটা সিঁড়ির চালে টিনের চাল ছিল, চা থাকতে পারে। সেইটাকে উড়ি নিয়ে বাঘ নিয়ে প্ল্যাটফর্মে গিয়ে হাজির হয়ে গেল। হ্যাঁ তার একটা ঘরে ফলের কাঁথা ছিল, আচ্ছা, সেইটাকে উড়ি নিয়ে গঙ্গাতে গিয়ে ফেলে দিল। ওই নদীতে ফেলে দিয়েছে। মানুষের ক্ষতি করেছে ও এইভাবে এইগুলো কাজ করে করেছে বলে বলেই আমরা বলা হয়। এই লাবলা। ওই ওই ঘরে চাঁদি লাগে বিয়ে করছিল, বিয়ে করছিল। হ্যাঁ আরে ভাই হ্যাঁ ওই ঝড়ের মধ্যে আমার বউটা হ্যাঁ পাঁচ মিনিট একদম বউ পড়ে দিয়ে কোথায় ছিল। ওই ঝড়ে পড়ে গেছে। হয় না তুমি? আরে আমি তো একটা বড় লাগাছে হ্যাঁ গেঞ্জিটা লেগে গেল, হ্যাঁ আমি এখন ঝুলছি। হয় না আপনি কি করে? ভাই ভাই নামলাম কি করে? সেই গাছের মধ্যে কতগুলো শুকনো কাঠে কাঠ পিঁপড়ে ছিল, কাজ করতে পারে। খানা বেরিয়ে অনেক এক তুলে কামড়েছে, চুলকাতে ছিঁড়ে গিয়ে পড়ে গেছে। ও সে নিচে পড়ে গেছে। তাই ওরে ভাই বইয়ের যখন লাভ হয়ে থাকে বউ বাংলা ক্লাস করে ছিল, আমাদের পাড়ার একটা ছেলে গাড়িতে গেলে বলে কি ক্যামেরা। তোমার নাম ক্যাবলা? আরে তোমার নাম তো ধর্মবা। আরে বইয়ের সাথে হয়ে গেছে, ও বলে শোনে না আমাকে। ঘরের সাথে বউকে
আমাদের বাবু খুব শিক্ষিত, প্রচুর শিক্ষিত। উপর দিকে জুতো পেলে গায়ে বলবো বলবো তার বাপের 8টা ছাগল ছিল, হাত ভাগি বেটি 8টা ছাগলের গঙ্গার বাঁধে ছেড়ে দিয়ে দড়িগুলো পানি মেরে ভাড়া কাছে লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দোল খেতে খেতে ঢুকে পড়ে গেছি। ওই এত দূর পড়েছে। আরে যত বলা জন্য মারি তাকে সারা বলে অন বলে, আরে বল না ঠিক করছে বলে আর বলতে পারে। ভাই বললা বল চন্দ্র বাবু তো কলকাতা আধা হাউসে একটা কুলে নিয়ে আছে। আর তো এই ধপাস এই বিউলি ডাল, এই মুগের ডাল, ও ডাল পাচ্ছ, এই মুসুর ডাল, এগুলো পাচ্ছি করে খাবে, আর করে দিতে পারে। পরে সংসারে গেছে হ্যাঁ, কি করে খাবি, সে তো বটে। তার জীবনটা কাটাচ্ছে। হ্যাঁ, আমি হতভাগা, হতভাগা। বইয়ের গন্ধ যখন পেয়েছি ওই বইয়ের সন্ধান পেয়েছি, বইয়ের সঙ্গে দেখা করে তবে যাও তাহলে বলে ভাই 22টা ল্যাংচা কিনেছি। ল্যাংচা, আরে কালো কালো লম্বা লম্বা, ভাই ছোট ল্যাংচা, আরে চুল চুলে লোক, আরে ও তো ল্যাংচা। ল্যাংচা আর কি কিনেছি জানিস, এই 1.5 কিলোটা কাঁঠাল কিনেছি। 1 কিলো খানা। দোকানদার বলেছে ঘরে নিয়ে ছাড়ালে আড়াই কিলো কমবে। তু আমাকে একটু মারেলি কেন? 1.5 কিলো কাটে না, 2.5 কিলো একটু হবে। আরে দোকানদার বললো ঘরে নিয়ে গেলে বেশি হয়ে যাবে। ওটা কমে যাবে। আরে কমে বাঁধবেনি না, আরে দোকানদার ঠকালো ঠকেছে। ভাই। এক হাতে মিষ্টির হাড়ি, হ্যাঁ, এক হাতে কাঁঠাল নিয়ে শ্বশুর বাড়ি গেছি। যাচ্ছ। হাই ভাই শ্বশুর বাড়ির গেট খুঁজে পাইনি। তাহলে ঢুকতে কি করে? আরে ভাই কেন গেট খুঁজে পাবো? ওরা প্রবেশ করবে। আরে যত ইন্দিরা বছরের যোজনার ঘর ঢুকেছে হ্যাঁ, আমার সাবরিকে সব দিতে হয়েছে। তাই নাকি? আরে আমার সাবরিকে কেন দিবেনি? কেন? আরে তার যে ঘোড়া আছে কেন, ঘোড়া অভ্যাস আছে। ওই বেঁধে দিয়েছে। তিনজনের সঙ্গে ধরা পড়ছে, বলবি চুপ কর। হ্যাঁ, ওই বেঁধেই দিয়েছে। আরে যা বললো আসতে ঘর, হ্যাঁ, তাহলে ওকে দিতে হবে। আচ্ছা আচ্ছা। বলে ওইটাকে, বলে ওইটা আমার ভাসু। হ্যাঁ, বলে ভিতরে ভিতরে ফোন করে। আচ্ছা, ওই জন্য দিয়েছে। ভাই দিয়ে আর কি করে প্রবেশ করলে? একটা বোতাম ছিল যা টিপে দিয়েছি, হ্যাঁ, দেখি গেটটা খুলে গেল। আমার একটা ছোট মতো শাড়ি চলে এলো। এতটুকু শাড়ি, ছোট মতো হেই, এতটুকু আবার শাড়ি হয়? ছোট্ট শাড়ি। হ্যাঁ? এসে গেল, মিষ্টির হাড়ি দিয়ে চলে গেল, আরে কাঁঠাল দিয়ে চলে গেল। ওকে বসতে বলো। আমার সুখ হাতি, দারুণ খাতি করবে। আমার শাড়ি করছে পাখে উঠে রয়েছে। তাই? বলে ভাই চলে গেল, এসে বলে ও খাতবাবু, খাতবাবু আমার একটা নাকের নিচে কটা দুটো দাঁত নেই। বলতে যায় জামাইবাবু, ওইখান দিয়ে হাওয়া বেরিয়ে বলে যায় তাই? বলে নিয়ে গেল। বলে ভাই ওইখান থেকে মরবো, বলবে। হাওড়া কবে গেছো? হাওড়া ব্রিজ দেখেছো? আচ্ছা বলো তো হাওড়া ব্রিজটা কটা বাসের তৈরি? হাওড়া ব্রিজ নাকি বাঁশ দিয়ে তৈরি? তাহলে তাক! আরে হাওড়া ব্রিজ ওই না, লোহা না করলে দেখবো। সারা গেছে রে। ওই কলের পাশ থেকে এই চেয়ারগুলো, ও পাঁচ করে নাকে কি বলে উঠে? আপনার হাত থেকে বেরোচ্ছে এক চাপ দেবে। ওই রাস্তায় দাঁড়িয়ে চাপ দেবে। এক দেবো চাপ, ভাই নেমন্তন্ন দেবো কি? তারা দেবো ধর্মদাস, তুই নিমন্ত্রণ দিতে আসছিস? আমি হ্যাঁ না গুড, চল তোরা যাবে। তাই? তোমার আগে আগে চলেছে। আমার আগে একটা হাত ছিল, হ্যাঁ, আর সেখানে একটা খয়রা গাছ ছিল আছে, হ্যাঁ। ওই খয়রা গাছে দুটো পা তুলে দিয়ে ওই খয়রা পাতা খাচ্ছে। দেবতা কি খয়রা পাতা খাবে? আমিও তো খাচ্ছু, আশ্চর্য। আশ্চর্য। দেবতা যদি খয়রা পাতা খায়, হ্যাঁ, আমার খিদে পেয়েছে, আমি কি খাই? সে তো বটে। ভাই ধর্মদাস, হ্যাঁ, তুই খালি বোঁদে। ওদের হাই কথা দোকান দাঁড়িয়ে নেই, কথা বলতে পারবে। আরে দেবতা যাই হোক বলেছে যাবো, বলেছে বোঁদে। দেবতা অন্তর্যামী। আমরা হাত দিয়েছি তার বোঁদে, আর লোড বোঁদে। ওদের কালো ব্যানারি। আরে ভাই ঘি ঘি চলে গেছে, ওদের তো রঙ রঙ যে দিয়েছি খালে এদিক ওদিক মেরে এই বমিটা নিয়ে ভাত দিয়ে খাবি, এই বমিটা ভাত দিয়ে খাবি। আরে কি গোখা কি বন্ধু, কাশি বন্ধ। ভাই
ওরা দোকানদারের বলে দাও ওই যে রাশের রাত থেকে বেরিয়েছিল খাসি ওই খাসির উপর চলি আরে হয় আমার কথা সবে ভাজি তোমাকে যেতে হবে কি মুশকিল আরে আমাকে যেতে হবে কষ্টের কথা সবই শুনলাম কিন্তু তুমি যদি দেবদা হনে না যাও এই মায়ের গান করছো তো হবে না যা তোমায় যেতে হবে তাহলে আর কাজ করতে হবে কি করতে হবে কিছু জিনিস দিতে হবে কি জিনিস রাখবো মালা চন্দন কলা চন্দন সিঁদুর সিন্দুর ধূপদীপ ধূপদীপ নৈবেদ্য নৈবেদ্য কিছু উপকরণ উপকরণ আর কিছু দক্ষিণা দিতে হবে। দক্ষিণা চালানা আনা চলবে না তাহলে ছোট এক টাকার কয়েন চলবে না চলবে না 16 আনা বড় থেকে দিতে হবে আমি এক ধান দিয়ে সব কিছু আবার করে দেবো আমি এক ধান দিয়ে যেখানে যত দেবদেবী আছে চললাম আমি ওই নিমন্ত্রণ দিতে
এই মহিমণ্ডলী আমার ষষ্ঠ পূজা হয়েছে, কিন্তু সপ্তম পূজা আর অষ্ট পূজা কোথায় সমাপ্তি করব আমি মনে মনে ঠিক করতে পারছি না বাবা। মনে মনে ঠিক করতে পারছে না। এই পূজা আমি কোথায় নেব, কে আমায় পূজা দেবে আমি ঠিক করতে পারছি না। প্রভু তো আপনি মনে মনে একটা স্থির করে দেন যে ওই বাড়িতে পূজা নেব, এই বাড়িতে পূজা নেব। হ্যাঁ হ্যাঁ, আমি একটা মনস্থির করেছি, কেউ তো আমায় পূজা করে না, কি বলে সেই জন্য আমি পূজা নেব ঠিক করেছি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, মাগো, ওই যে ঘেটেল জাত, হ্যাঁ, গরিব মানুষ, গরিব মানুষ পারাপার করে খায়, হ্যাঁ। ও আপনার কিভাবে পূজা দেবে? হয়তো দু চারটে বাতাসা, কিছু রম্বা, একটা আতপ চাল আর কিছু দক্ষিণা পয়সা, দুটো পান দেবে, দুটো সুপারি দেবে। তা আপনি কি দেবেন আর আমাকে কি দেবেন? যে আমার ষোড়শ প্রজারে পূজা করে, আমি তাতেও সন্তুষ্ট। আর যে সামান্য পূজারে পূজা করে আমি তাতেও সন্তুষ্ট। আমি কারো পূজা অসন্তুষ্ট হই না, আমি গরিব বড় লোক পাচ্ছি না। তাহলে একথা বলছো কেন? না, এইটা যখন তো শেষ হ্যাঁ, পূজা, এটা কিন্তু আমার শেষ পূজা। একটা বড় রাজবাড়ি হলে দেবো জানি। হ্যাঁ, ওটা রাজবাড়ি আছে, রাজা লোক আছে, আমায় পূজা দেবে জোড়া। আছে আছে না আছে, আমি বলে দেবো। হ্যাঁ, বলে দাও। রাজা বোতার কাছে আর মধ্য মাঠে
পূজা যেতে মস্ত করে আর ভবনে রাজা বিরাট রাজা রাসূল রাজা বিরাট আমার পূজা করবে না পূজা করবে না করবে না কেন পূজা করবে না শিব ভক্ত হয়েছে শিব ভক্ত হয়েছে আরে শিব ভক্ত হয়েছে পূজা করবে না গো 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 শিব ভক্ত হয়েছে রাজা বিরাট শিব ভক্ত রুদ্রপরায়ণ ও তো দেবী পূজা করবে না বাবা পূজা করবে না না হ্যাঁ ওকে নিশ্চয়ই এক স্বপ্ন দেখাতে হবে স্বপ্নে পূজা তুমি করতে হ্যাঁ স্বপ্ন দেখাতে হবে আরে কখন যাবো কি বলবো আমায় বলে দাও হ্যাঁ বলে দেবো হ্যাঁ বলো ওই রাজা মশাইরা হ্যাঁ। যখন নিশ্চয়ই আহারাদি কার্য সম্পন্ন করে বেশ। রত্নে পালঙ্কের উপর যখন অবনীতায় নিতে যাবে বাবা। তখন আপনি সিও দেশে গিয়ে বলবেন কি জানো ওরে বিরাট তুই কর্ণ প্রভাতে উঠে ধ্যান অনেক সেরে ওই শীতলা দেবী পাঁচ বলতে পূজা কর তোর স্বরাজ্য স্বনন্দন কল্যাণ এই কথা বলবো বাবা। আচ্ছা বাবা জরাসুর এই কথা বলার পর যদি পূজা আমার না করে হ্যাঁ ব্যাধির প্রাদুর্ভাব এই দেখাবে। বাদু ভাব দেখাবো তাতেও যদি না পূজা করে ভয়ঙ্কর মূর্তি দেখাবো ভয়ঙ্কর মূর্তি দেখাবে। তাতেও যদি না পূজা করে এখন আপনি না এই জোড়া দিয়ে আপনাদের পশ্চাৎ অনেক আনন্দ বিরাট বিরাট পরে ঘরে নিত্যানন্দ ওই বাপ জরাসুর হ্যাঁ। এই রাত্রি জমি চলে যাবো এই সময় যেতে এখন আবার নিত্যায় নির্দিত গেছে হ্যাঁ। তাহলে আমি চলে যাচ্ছি হ্যাঁ। তাহলে ফিরে আসতে হবে না ফিরে আসতে হবে তাহলে আমি চলে যাই এই বলে মা শীতলা দেবী আমার জরাসুরের কথা নিয়ে এখন অঘর নিদ্রায় নিদ্রিত জ্ঞানের রাজা বিরাট মা আমার পূজা নেবে বলে আনন্দে চলেছে কেমন ভাবে চলেছে 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 রাজা বিরাট ঘরে নিদ্রায় নিদ্রিত গেছে মা কিন্তু আমার একা যায় না আর ব্যাধি বসন্তগণকে নিয়ে ভয় থেকে পূজা আদায় করছে তখন কিভাবে পূজা আদায় করছে যবে হইল শেষ ঋষি রাজার শিরে বসি 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 আয় সঙ্গে কাটি মাটি তোলা গো সঙ্গে কাটি মাটি তোলা গো ময়া গানি দিয়া ময়া গানি মুক্তি হোয়া ময়া গানি দিয়া ময়া গানি মুক্তি হোয়া আরে কদিনে সঙ্গে যাবনে গো আরে কদিনে সঙ্গে যাবনে গো আরে কখনো বাবু তুলে রাজনী করা বলে আরে বাবু তুলে রাজনী করা বলে আরে রক্তবতী গড়ে দিগলানে গো আরে রক্তবতী গড়ে দিগলানে গো তখনই দেখে রাজা কাপের কাছে শিওরে শীতলা বসে শুনো রাজা হয়ে সূর্যমতী তোমার এই করিতে দয়া মম মনে হয়েছে মায়া আমি সর্ববেদী অধিপতি ওরে বিরাট চতুর্বর্গ তোমায় দেবো উত্তরায় অক্ষয় হব নিবারিব অকাল মর প্রভাতে উঠে রাজা করো শীতলা পূজা সামনে আমি তোমায় বেশি কিছু চাই না তুমি আমায় দেবে অসংখ্য ভোগালী রুই মহিষ কাহন রুই আগ্নেশ কাহন পঞ্চাশ অবরণ কীর্ণ সার যতই তো পারো অপূর্ব প্রতিবাদী হয় এখানে শীতলা জলে কয়
শুনে নিতে লাগে ভয় পূজা হইল রাক্ষসীর মতো গুরু কাপে পদবাসে সমস্ত সহিত আছে পলাইতে রাজা খুঁজে পর পুনঃ পুনঃ পায় করি পূজায় পেলে গেলি প্রভাতে খাইবি পুত্রের মাথা চামড়ার লোহা করা কাল চিন্তে ধরা পড়া দুপুরিয়া ধরিবে সর্বদা আমার কইয়াছে বিবরণ কৈলাসে গেলেন মাতা নিপ সবে বিক্রেতা দ্বিজ নিত্যানন্দে আসো ভবনী প্রভঙ্গে নদয় আমার তখন নীলকণ্ঠে রাখে মহাবরে রূপা করা রাজায় উঠেলে আরে বাচ্চামিত্র রাখাইলেন গুরু রাক্ষসী নারী প্রাণ থাকতে আমি তোর পাঠ পদ্মে পুষ্পাঞ্জলি দেব না তাই পাঠ করিস তো দু ছাপানো অর্থ ছ দুগুণে না 14 12 12 অর্থ এক কাজ কর দুজনে মিলে ভাগ করে ঠিকই বলেছে এদিকে আমরা দুজনে ভাগ করি আচ্ছা ভাগটা কেমন হবে এক কাজ কর তুই ভাগ করবি না আমি করবো আচ্ছা তুই কর আচ্ছা তাহলে এক কাজ এমন ভাগ করবি না ঝগড়া ঝাঁকি না হয় না মারামারি না হয় মারামারি জানো না হ্যাঁ বল আচ্ছা আদাদি আদাদি হ্যাঁ তাহলে আদাদি পছন্দ নয় আরে কি রকম আদাদিটা করতে গেলে আমার বউ বকবে হ্যাঁ তাহলে কিরকম বল হাফ করবি এটাই ঠিক আরে হাফ করলে আমার বউ মেনে নেবে আরে কেন 50-50 কর 50-50 ওটা আমার পছন্দ নয় তাহলে আরে কম বেশি কর তাহলে এক কাজ বল আমার 8 কোণ তো 4 কোণ ওইটা সারা ওই কষ্ট দিয়েছি তো যাতে ওটা বেশি হবে নি আরে আমাকে তো আগে লেগেছে হবে নি আরে আমার 8 কোণ হলে হবে নি তাহলে কি হবে আমার 10 কোণ হ্যাঁ তো 2 কোণ না হবে না আমার সব এই আমার সব আমার সব ওই তো আমরা অর্থ পেয়েছে আমাকে দেবে অর্থ মানে টাকা তা নয় হ্যাঁ স্বপ্ন ওই তো স্বপ্ন আচ্ছা মহারাজ হ্যাঁ ওটা বাদ দিয়ে বেশ। আচ্ছা কি স্বপ্ন দেখেছ আমি যখন খাওয়া দাওয়া করি ওই খাট পন্ত্রপুরা ঘর নির্দান নিয়ে কিন্তু ছিলাম আচ্ছা। তখন শিওর দেখেছি দামরা বলছে কি বলছে? রাজা বিরাট কাল প্রাতঃকালে আমার পূজা কর হ্যাঁ সরাচ্ছ সব করলাম ভালো থাকবে হ্যাঁ। আর পূজা না করলে সাধু হয়ে যাবে ওটা বড় কথা নয় আছে নবলক্ষ পূজা আছে ক্ষতি হতে পারে আচ্ছা পূজা যে চেয়েছে হ্যাঁ। কি কি জিনিস চেয়েছে অসংখ্য বদলি রই আর মহেশ কাহন দই রাজমেশ কাহন 50 অবরণ কৃষ্ণ সাপ যত দিতে পারো আর কপতি বালি আর ওই সে দেবী হলে ফল কাপড় হ্যাঁ এ কি খাচ্ছে হাঁস পাঠা মোষ আবার কি মাছ কাতলা মাছ চলবে নি মহারাজ এলো ও দেবী না দেবী নয় ও কোনো রাক্ষসী হ্যাঁ। ওদের রাজ্য নষ্ট করে আমরা এই পুরো রাজ্যে প্রবেশ করেছি এটা যাচ্ছি ওর পূজা করা চলবে না বলবে না না কে বাঁধবে ছাড়বে যাচ্ছি কোনো নামে পূজা করি হয় না যেমন চিরদিন হরিনাম করি হরিনাম করে গোটা গ্রাম তবে একটা কথা এই যা কথা পাপ কথা রাজ্যে ঢুকে গেছে হ্যাঁ আর হবে না হবে না এই হরি নাম করে সব তাড়িয়ে দিতে হবে তাড়িয়ে দিতে হবে ওরে ভাই দেরি করে নাম নেই হরি নাম কই বলো মধুমাখা হরি নাম বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে
এই কোচর আছে, কোচর দিয়ে। ওটা কি বেশি তোমার খেতে দেবো? ওই যে আমি পূজা আনতে গেছিলাম। পূজা তো দূরের কথা, তুই ভুজাও মিলে কেন কেন? তুচ্ছ জ্ঞান করেছি। কি বলেছি? কে বাজিবে চালিয়ে কে বুঝবে তারই কোথাকার শীতল সে কি করিতে পারে। এত বড় কথা? হ্যাঁ বাবা, ওইখানে পূজা দিতে হয়। ওইখানেই পূজা দেবো। জোর করে কি করে নেবো? ওটা আঙুলে ঘিনে উঠলে হ্যাঁ। আঙুল বাঁকিয়ে নিতে হবে। আহা ওই জায়গায় পূজা দিতে হবে। আপনি এক কাজ করুন, আপনার মহিমণ্ডলে যত বেদগুলো আছে বেদকে ডাকবে। এই বেদগুলো এই বেরো ঠিক আছে বাবা, জোড়াশুর এত রাত্রিতে আমি তার থেকে পাবো না, আমি কাল সকালে ডেকে নেবো। তাই হবে। আমি আজকে জয় 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 মা শীতলা জয় যোগেশ্বরী, প্রণাম মঙ্গল মা চরণে বলে, জয় জয় জয়